হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা চলেছি পুরী আর ভুবনেশ্বরের উদ্দেশ্যে। তো প্রথমেই আমরা ভুবনেশ্বর যাব। তোমরা সবাই জানো ওখানে আমার ছেলে চাকরি করে, ওখানেই থাকে। আমরা আজ গ্রিন লাইন বাসে, এসি ভলভো স্লিপার বাসে যাব। বাসে দেখো, তোমাদের বাসটা দেখাচ্ছি, খুবই ভালো এবং আরামদায়ক। সঙ্গে একটা ছোট্ট টিফিন আর জলের বোতল দেবে। সবই তোমাদের দেখাবো। খুবই ভালো লাগলো, কারণ আমি এর আগে বাসে করে কোথাও অতটা জার্নি করিনি। গুড ইভিনিং ফ্রেন্ড, আজকে আমরা সবাই মিলে চলেছি পুরী। আজকে আমি যাচ্ছি বাসে, গ্রিন লাইন বাসে। বাসটা কিন্তু খুবই সুন্দর, তোমাদের চলো দেখিয়ে দিই। আমি প্রতিবারই যেখানেই আমরা বেড়াতে যাই, যেখানেই ট্রাভেল করি, ট্রেনে ট্রাভেল করি। এই প্রথম এতটা লং জার্নি আমি বাসে করছি। বাসের জার্নিটা তোমাদেরকে আমি আগে যাই, এখনো স্টার্ট হয়নি, 8:15-তে বাস ছাড়ছে। তো তারপর আমার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করবো, গ্রিন লাইন বাসের অভিজ্ঞতা। স্লিপার সিট তো রয়েছে, তার সঙ্গে রয়েছে একটা ব্ল্যাঙ্কেট, একটা পিলো, সঙ্গে জলের বোতল আর টিফিন। এই হচ্ছে গ্রিন লাইনের টিফিন। প্রত্যেকজনকে একটা করে এই টিফিন আর জল দিয়ে যাচ্ছে। টিফিনে লেস, একটা উইংকেসের কেক, একটা মাজা, একটা ডার্ক ফ্যান্টাসি, আর তার সঙ্গে একটা ছোট্ট চকলেট। এখন রাত্রি 10টা। এখন এখানে একবার হল্ট করলো, এখানে ডিনারের জন্য এই হোটেলটার সামনে দাঁড়ালো। সঙ্গে অনেকে খাবার নিয়ে এসেও খাচ্ছে হোটেলে বসে, কিংবা এখানে কিনেও খাওয়া হচ্ছে। তো আমরা সঙ্গে করে খাবার নিয়ে গেছিলাম। আবার বাস ছেড়ে দিল, চলেছি। ভোর 5টায় আমরা বারমুন্ডা বাস স্ট্যান্ডে নেমে পড়লাম। খুব আরামদায়ক জার্নি হলো আমাদের। বারমুন্ডা বাস স্ট্যান্ড থেকে এই অরবিন্দ আশ্রম ওয়াকিং ডিস্টেন্স। আমরা হাঁটতে হাঁটতেই চলে এলাম। এখন এই যে আমি বেরোচ্ছি, মানে আমরা সকলে বেরোচ্ছি একবার একটু পিছনে। সামনে এখানে মঠ আছে, অনেক কিছু দেখার আছে, সেগুলো ঘুরবো, দেখবো। এই তপোবন এলাকায় মোট 9 রকমের মঠ রয়েছে। আজ নেক্সট ডে আমরা চলেছি শৈলশ্রী বিহার, জগন্নাথ মন্দিরের কাছেই। এখানে আমার ছেলে ঘর ভাড়া নিয়েছে, ও এখানে থাকবে। এটা অফিসটা খুবই কাছে, ওয়াকিং ডিস্টেন্স, এই জন্যই ওখান থেকে এখানে এলো। দুদিন আগেই তো গেল জগন্নাথের রথযাত্রা, সেই রথ এখনও এই রাস্তায় রাখাই রয়েছে। আর জগন্নাথ মন্দিরটা এই পাশেই। এই মন্দিরে গা দিয়ে একটু গেলেই আমার ছেলে যে ঘর ভাড়া নিয়েছে ওখানে এখন থাকবে। এখান থেকে 10 মিনিট লাগবে ওর অফিস। এ দেখো আমরা চলে এসেছি ওর অফিসে। অফিসের ভিতরে গেছি, থেকেছি, কিন্তু সেই ভিডিও তোমাদের দিতে পারবো না, ভিডিও করা যায়নি আসলে। ওখানে ভিতরে ভিডিও করা যায় না। আর বাইরে আমার হাজব্যান্ড, আমার ছোট ছেলে, ওরা এই বিরিয়ানি এই সমস্ত নিয়ে খাওয়া দাওয়া করেছে। আবার আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। এখন বাজে বিকেল 4টা। এখন যাচ্ছি আমরা ধবলগিরি।
আমরা এই বাসগুলোতে চেপে যাচ্ছি। বাসগুলো খুবই সুন্দর, এসি এবং প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা নাম্বারে বাস, এক এক জায়গায় যাচ্ছে এক এক নাম্বারের বাস। তো আমরা এই 13 নম্বর বাসে করে এখন চলেছি ধবলগিরি। ভুবনেশ্বরের রাস্তা খুব সুন্দর, জেলে দেখলে এত ভালো লাগছে। দেখো কত চওড়া চওড়া রাস্তা, পাশে গাছপালা। আমরা এখন ধবলগিরিতে নেমেছি, তবে এখান থেকে আমরা এখন 10 মিনিট যাব গাড়ি ভাড়া করে বা টোটো ভাড়া করে, মানে ওপরে পাহাড়ে উঠতে হবে। এই বাস স্টপেজ অবধি আসে, এখানেই ছেড়ে দেয়। তো এখান থেকে আমরা এখন দেখি কিসে যাই। এই দেখো বাসের থেকে নেমে আমরা এখন অটো করে চলেছি ধবলগিরি মন্দির। 250 টাকায় এই অটোতে নিল। পাহাড়ের উপরে আমাদের নামিয়ে এখন আমরা এই যে উঠছি এখন যাব ধবলগিরি মন্দির দেখতে। তোমরা অনেকেই এই সমস্ত মানে পুরী ভুবনেশ্বরের মন্দির এসে দেখে গেছো, সবাই জানো কীরকম সুন্দর, কি সুন্দর আবহাওয়া, নিরিবিলি। বলার নতুন করে কিছু নেই, তবুও বলছি আমাদের এখানে এসে খুব ভালো লাগলো। আর প্রথমেই এই যে শিবলিঙ্গ, এখানে প্রণাম করে তারপরে পাশে একটু গিয়ে পিছন দিকে রয়েছে ধবলগিরির এই বৌদ্ধ মন্দির। বেশ সুন্দর, একদম সাদা ধপধপে ধবলগিরি মন্দির, দুদিকে দুটো সিংহ। ধবলগিরি মন্দির দেখে আমরা এখন চলেছি এই গুহা দিয়ে চলে যাওয়া যায় 18 কিলোমিটার খণ্ডগিরিতে। এই গুহা দিয়ে 18 কিলোমিটার গেলেই খণ্ডগিরি। আগেকার মানুষ এদিকে আসা যাওয়া করতো, এখন তো বাস গাড়ি সব হয়েছে, এখন তো এই সমস্ত প্রয়োজন হয় না, তবুও গুহাটা এখানে রয়ে গেছে। এবার আমরা যাব লিঙ্গরাজ মন্দির, মানে শিবলিঙ্গের মন্দিরে। সেখানে ওই পুরীর মন্দিরের মতোই বিশাল বড় এক মন্দির। আবার নেক্সট ভিডিও আসছে পুরীর ভিডিও খুব তাড়াতাড়ি। এরপরেই তোমরা সবাই ভালো থেকো। গুড নাইট।